সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কারণ বাজারে লাচ্চা সেমাই ফ্যাক্টরিতে। লাচ্চা সেমাইয়ের নাম হচ্ছে রেভেন। আমরা কথা বলছি এই ফ্যাক্টরির কর্মচারীদের সাথে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ মন্টু। এই যে এত নোংরা অবস্থায়, এই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এই যে আপনার সারা শরীর বোঝায় নোংরা ঘাম, এর কারণটা কি? তেল গায়ে ভরে। এই এত কাদা কেন, এত ময়লা নোংরা কেন? খালি তেলই কাদা, মনে করেন কাদা তো নয়, তেলই। এটা কাদা না, ওই হাঁটে হাঁটে এখন কাদা হয়ে গেছে। হ্যাঁ, হাঁটে হাঁটে যায়। এই যে এত নোংরা অবস্থায় আপনারা এই যে ময়লা এইভাবে যে ভাসতেছেন, এই যে দেখেন এর ভিতরে যে এত ময়লা, এগুলো আপনারা কিভাবে? শেষে হলে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, ওই নিচেগুলো দিলে হলে ফেলে দেওয়া হয়। কাজ আপনারা কি এই যে ইয়েগুলো ফেলে দেন? ওই যে ওখানে সিগারেট টিগারেটের সব পিছনের অংশ সব ফেলছেন এবং ওখানে তো অনেক দিনের ময়লা জমে রাখছেন। প্রিয় দর্শক, আমার ডান পাশে যে কড়াইটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে লাচ্চা সেমাই ভাজা হচ্ছে। ঠিক তার পাশেই ডাস্টবিন করে রাখা হয়েছে দুনিয়ার যত নোংরা আবর্জনা, সিগারেটের বাকি অংশগুলো পর্যন্ত এখানে ফেলে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাচ্চাগুলো, এটার গুঁড়ো গুঁড়ো অংশ এখানে আছে এবং এর নিচেই ময়লা আছে এবং আমার পায়ের নিচে সম্পূর্ণ কাদা, এই পুরো ফ্লোরটাই কাদা দিয়ে ভরা। মানুষের কতটুক নৈতিক অবক্ষয় হলে খাবার উৎপাদন করতে পারে এরকম একটি নোংরা পরিবেশে? এবং এটা কি বানাচ্ছেন আপনি? সেমাই। কি সেমাই? লাচ্চা সেমাই। কেমন করে বানান, একটু বানান তো দেখি। এভাবেই বানানো হয় পেঁয়াজ দিয়ে। এর সাথে কি কি দিচ্ছেন আপনারা? ডালডা, শুধু ডালডা। আর কি? আর কিছু না। এই যে সেই আসলে কি ডালডাটা ভালো ডালডা না পচা ডালডা? হ্যাঁ, ভালো ডালডা। দেখাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, দেখাতে পারবো। কোথায় আছে আপনাদের ডালডা? এখানে আছে। ওই ড্রামের ভিতরে? না, এই যে এখানে কার্টুন আছে। এই কার্টনে? হ্যাঁ, কার্টুন থেকে গলাই আমরা। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে যে এত ময়লাযুক্ত অবস্থা, এটা কি আপনারা দেখেন নাই কখনো? হ্যাঁ, দেখছি, এসে দেখছি। তারপরে আমরা কিছুটা পরিষ্কার করছি আর কিছুটা রয়ে গেছে। তা আপনারা মালিককে কি বলছেন কখনো? না, মালিককে আমি দেখি নাই। মালিকের নাম কি জানেন? না। মালিককে দেখেনও নাই? না। মালিকের এখানে কে আছে? এখানে কর্মচারী আছে তার। এখানে কি প্যাকেট করতেছেন? সেমাই প্যাকেট। কি সেমাই? রেভিন লাচ্চা সেমাই। রেভিন লাচ্চা সেমাই। এই সেমাই প্যাকেট করতেছেন, এটা দেখতেছেন আপনার পায়ে হাতে, এদের সকলের পায়ে
যে ময়লা, এই ময়লাগুলো এর সাথে লাগতেছে, আবার এগুলো প্যাকেট করতেছেন, আপনাদের কিছু মনে হয় না এর জন্য? কিন্তু আমরা কিছু করি না, আমরা তো দিশে কাজ করবার লাগে, আমি কাজ করতেছি। এই যে আপনার পায়ের যে যত ময়লা, এই ময়লা তো এই প্যাকেটে যাচ্ছে কিনা? জি যাচ্ছে। এইখানে এই যে কাজ করতেছেন, এই যে আপনার পায়ের যত ময়লা, এই ময়লা তো এই সমস্ত খাবারের সাথে জি লাগতেছে কি? জি তো এই যে লাগতেছে, তারপর আপনি সেটা প্যাকেট করতেছেন, আপনার খারাপ লাগে না? লাগে। সুন্দর একটি প্যাকেট করে সেই প্যাকেটের ভিতরে এরা এই নোংরাযুক্ত খাবারগুলো ভরে বাজারজাত করছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলসন সেমাই ফ্যাক্টরিতে। নোংরা পরিবেশে এখানে সেমাই উৎপন্ন হচ্ছে, যে সেমাইয়ের সরকারি কোনো পারমিশন নাই এই সেমাই তৈরির, তারপরেও এরা সেমাই তৈরি করছে। আমরা কথা বলছি এই সেমাই ফ্যাক্টরির এক কর্মচারীর সাথে। আপনি এই যে সেমাইটার ভিতরে যে রেখে দিয়েছেন, এখানে পায়ের ধুলা যাচ্ছে এবং এর ভিতরে মাছি পড়তেছে, এই অবস্থা রেখেছেন কেন? স্যার এইভাবেই তো রাখতে হয়। এই যে মাছি পড়তেছে জি স্যার, মাছি পড়তেছে। আপনি দেখছেন মাছি ছিল? জি মাছি আছে। হ্যাঁ, তো এই যে মাছি পড়তেছে, পায়ের ধুলা পড়তেছে, এইভাবে কি এই খাবার রাখা যায়? না স্যার। তা আপনারা এইভাবে রাখছেন কেন? এইভাবেই তো রাখতে আমরা রাখছি। কিছু স্বার্থন্বেষী মহল তাদের নিজেদের শুধু স্বার্থের জন্য আপনাকে, আমাকে, আমাদের আগামী প্রজন্মকে তারা তিলে তিলে হত্যা করছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ধরনের কাজের সাথে যারা লিপ্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি র্যাবেন নুডলস কোম্পানিতে। এই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নুডলসগুলো আছে, এই নুডলসগুলো এখানে তৈরি হয়েছে এবং নোংরা একটি পরিবেশে এখানে উৎপাদিত পণ্য তারা এভাবে শুকা দিয়েছে। এখানে কাঠের উপরে শুকা দিয়েছে, তার ভিতরে প্রচণ্ড ময়লা, আমার হাতে সে ময়লা লাগছে। তার ভিতরে এই নুডলসগুলো শুকা দিয়ে রেখেছে এবং এইভাবে দুদিন শুকানোর পরে তারা কেটে প্যাকেটজাত করবে। আসলে আমরা কি খাচ্ছি, আমাদের কি খাওয়ানো হচ্ছে? আমরা যে বেঁচে আছি নাকি মরে গেছি? এই সমাজের কিছু অসৎ ব্যক্তি শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই প্রতিষ্ঠানে আসি, তখন এসে দেখি একটি প্রতিষ্ঠান বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কোম্পানির নামে নুডলস তৈরি করছে। আপনাদের এখানে কয়টি কোম্পানির নুডলস তৈরি হয়? তিনটা কোম্পানি। কি কি নাম? একটা হলো এসপানির হলো বার্মিজ সিমাই, আর মাদার সাপ্লাই হলো নুডলস আর র্যাবেন নুডলস। আর আরেকটা হলে গিয়ে সেমাই দেখলাম, কোন ওই হ্যাঁ খোলাটো? হ্যাঁ, ওটা কি না, ওর কি সেমাই? ওইটা তো কুনসুন সিমাই। কুলসুন সেমাই। মানে এসপানির এই যে আপনার মাদার এক নুডলস, এটা তৈরি হচ্ছে কোথায়? তৈরি হচ্ছে কিন্তু এই ঠিকানা আছে এখানে? এটা হলো ধরেন মাদার সাপ্লাই নিয়ে যাবে, মাদার সাপ্লাই নিয়ে যায় কন্টাকে, তারা তাদের মাল এখান থেকে তৈরি করে দিচ্ছেন? চর করে দিতেছি আমরা। তো আপনারা তাদেরটা তৈরি করে দিচ্ছেন কেন? টাকার তো কারখানা নাই, আমাদের কন্টাকে মাল নিয়ে যায়। টাকার ফয়েল সব কিছু ময়দাও টাকার আমরা কন্টাকে আপনারা তৈরি করে দেন? তৈরি করে দিই। এইরকম মানে নোংরা অবস্থায় তৈরি করে দেন, সেটা ওরা নিচ্ছে? স্যার আমরা যেভাবে মানে নুডলস যে শুকাই, আমরা তো হ্যাঙ্গার তো মুছেও দিই। আচ্ছা, এই যে স্পানিশ সেমাই, এটা আপনারা আর কি কি সেমাই তৈরি করছেন? হ্যাঁ এটি তো আমি আরেকটা সেমাই দেখলাম। স্যার এটা তো কোন ওটা খোলাটা বাটি দিলি পারে, এটা এসে মানে স্পানিতে আমরা ভরি। ও খোলাটা এনে এখানে স্পানিতে ভরেন? জি স্যার।
তখন খোলা যখন থাকে তখন হলে কুলসুম, মানে ওই একই কুলসুন। আর যখন এই প্যাকেটে ভরেন তখন তার নাম হয় বার্মিজ সিমাই। বার্মিজ সিমাই, ইস্পাহানি। ইস্পাহানি। এটা তো ঠিকানা হচ্ছে বাজারজাতকারী ইস্পাহানি ফুডস লিমিটেড, দেওয়ালিয়া বাড়ি, কোনাবাড়ি, গাজীপুর, বাংলাদেশ। তে আপনারা তৈরি করতেছেন এখানে, ঠিকানা ওইখানকার কেন? এটা তো কন্টাকে ওরা ফয়েল দিতেছে, সব কিছু দিতেছে, আমরা এখানে তৈরি করে দিতেছি। প্রিয় দর্শক, একটি প্রতিষ্ঠান তার যারা নিজেরই কোনো অনুমোদন নেই, তারা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মালামাল তৈরি করে তারা বাজারজাত করছে। এই নোংরা পরিবেশে, নোংরা অবস্থানে এই সকল পণ্য তৈরি করে চমকপ্রদ কার্টনে ভরে এরা এমনভাবে বাজারজাত করছে যে এই সকল পণ্য আমাদের দেশে তৈরি হয়নি, এই পণ্যগুলো বিদেশ থেকে এসছে। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? রেভেন ফুড কোম্পানি লিমিটেড। আর আপনার এই প্রতিষ্ঠানে কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে? এখানে ক্যান্ডি, নুডলস, সেমাই। এই যে রেবন লাচ্চা সেমাই যেখানে তৈরি হচ্ছে, সেই স্থানটির পরিবেশ সম্পর্কে আপনি কিছু জানেন? না, আমি মূলত সেলস অ্যান্ড মার্কেটিং দেখি। ওইখানকার পরিবেশ সম্পর্কে আপনি কিছু জানেন না? জি না। এবং ওই জায়গাটাতে আমরা দেখতে পেয়েছি যে নিচে পুরো অংশটা কাদা হয়ে আছে এবং সেটা পাড়িয়ে আপনার কর্মচারীরা সেখানে যাচ্ছে, আবার যে খাবারগুলো রাখা হয়েছে তার উপরে পাড়াচ্ছে এবং সেগুলোই আবার প্যাকেট করছে। এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, এই ব্যাপারে আমি জানি না। কি নাম আপনার? জিসান আহমেদ তালুকদার, পরিদর্শক বিএসটিআই। আজকে আপনারা কেন এখানে এসেছেন? আমরা গোপন সূত্রে জানতে পারছি এখানে যে রেভেন ফুড কোম্পানি লিমিটেড নামে একটা প্রতিষ্ঠানে সেখানে অবৈধভাবে নুডলস, লাচ্ছা সেমাই এবং লজেন্স উৎপাদন করছে। সেই ভিত্তিতে আমরা এখানে মোবাইল কোড নিয়ে আসছি। আসার পর এখানে যখন আমরা ঢুকলাম তখন আমরা সবগুলো প্রোডাক্ট কালেক্ট করে সেখানে আমরা রেভেন ইগ নুডলস সেটা আমরা চেক করে দেখলাম যে সেখানে ওটার লাইসেন্স আছে, এবং বাকি এখানে মাদার এগ নুডলস, তারপর রিল্যাক্স লাচ্ছা সেমাই, রেভেন লাচ্ছা সেমাই, ইস্পানি ডেলিশিয়াস বার্মিসিলি সেমাই, ওগুলো তারা বিএসটির লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে তারা উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করছে। এবং লজেন্সের এখানে দেখলাম তারা লজেন্সের মোটামুটি সব কিছুই ঠিক আছে এবং তাদের লাইসেন্স সেখানে আছে। তাদের বিশেষ করে লাচ্ছা সেমাই এবং নুডলসের একটা ব্র্যান্ডের তাদের লাইসেন্স এখানে ছিল না। এই যে তাদের যে লাইসেন্স নেই কিন্তু বিএসটিআর আপনাদের লোগো ব্যবহার করছে, এই জন্য তাদের কি হওয়া উচিত? এখানে আমাদের স্পষ্ট ধারায় বলা আছে যখন সে লোগো ইউজ করে বিএসটির লাইসেন্স না নিয়ে, তখন বিএসটির 19 এবং 24 আমাদের দুটো ধারা আছে, সেই ধারায় তাদেরকে জরিমানার বিধান আছে। এখানে এসে আমরা দেখলাম যে 5 তলা জুড়ে অবৈধভাবে সেমাই তৈরির কারখানা। আর ওদের শুধু একটা নুডলসের পারমিশন আছে বিএসটিআই এর, আর লজেন্সের একটা লজেন্সের পারমিশন আছে। আর এটা ছাড়া ওরা 4টা প্রোডাক্ট তৈরি করছে, সেই 4টা প্রোডাক্টের অবৈধভাবে করছে এবং বিএসটিআই এর লোগো ওরা অবৈধভাবে ইউজ করছে। আমরা ওদেরকে বিএসটিআই অধ্যাদেশ 1985 19-এর 1 ধারা মতে অপরাধ করছে বলে শনাক্ত করেছি। যেই ধারাগুলো বললাম, যে অপরাধগুলো বললাম, আপনারা বিএসটিআই এর লোগো ইউজ করছেন যে অনুমোদন ছাড়া 4টা প্রোডাক্টের জন্য, শুধুমাত্র 2টা প্রোডাক্টের জন্য আপনাদের অনুমোদন আমরা পেয়েছি, আপনারা আমাদেরকে দেখাতে সমর্থ হয়েছেন, আরগুলো ব্যর্থ হয়েছেন।